তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে এই কবিতাটি নিয়ে, বনের ধারে বরফ পড়া সাজে। তো এই কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট, অর্থাৎ এটি মূলত একটি ইংরেজি কবিতা। সেই কবিতার বাংলা অনুবাদ করেছেন আবুল হোসেন নামে একজন লেখক। তো আমরা এই কবিতার যে মূলভাব রয়েছে সেই মূলভাব আজকে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই মূলভাবটি লিখতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমি ঠিক এভাবে শুরু করেছি। বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটি আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং কবিতার বাংলা অনুবাদ। তোমরা অবশ্যই এই লাইনটি মনে রাখবে যে এটি কিন্তু কোনো বাংলা কবিতা নয়, এটি হচ্ছে একটি ইংরেজি কবিতা যেটি লিখেছিলেন রবার্ট ফ্রস্ট, আর সেই কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তো এই কবিতাটি মূলত বাংলায় অনুবাদ করেছেন আবুল হোসেন। তো যাই হোক, আমরা প্রথমে এটি জেনে নিলাম। এরপরে আমি লিখেছি এই কবিতায় কবি একজন অভিযাত্রীর চিত্র তুলে ধরেছেন, যিনি বরফ ঝড়ে ঢাকা বনের ধার দিয়ে ঘোড়ায় চড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। সন্ধ্যার আঁধার, তীব্র শীত, বরফের ঝড় সব মিলিয়ে পরিবেশ অত্যন্ত প্রতিকূল, কিন্তু এইসব বাধা অভিযাত্রীকে থামাতে পারে না। সে জানে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হলে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। কবি এই কবিতার মাধ্যমে পাঠককে অনুপ্রাণিত করেছেন যে জীবনের পথে নানা বাধা বিপত্তি আসবেই, কিন্তু হতাশ হয়ে বসে থাকলে চলবে না, বরং অদম্য সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক যেমন অভিযাত্রী বরফ ঝড়ের মধ্যেও থামেননি, বরং তার লক্ষ্য অর্জনে অগ্রসর হয়েছেন। বনের ধারে বরফ পড়ার সাহায্যে কবিতা কেবল প্রকৃতির বর্ণনা নয়, বরং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা ও লক্ষ্য অর্জনে অবিচল থাকার এক প্রেরণাদায়ক বার্তা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এই চমৎকার কবিতার মূলভাব আমরা ঠিক কীভাবে লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সেই সকল অনুশীলনীমূলক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।